সকালটা শুরু হলো। আজকে রোদের বেশ একটা ভাব, ঝকঝকে একটা রোদ। চাটা দিয়ে দিনটা শুরু হলো। আসসালামু আলাইকুম। দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, আজকে মঙ্গলবার। আজকে না দিনটা ঠিকঠাক বলতে পারছি, মনে হচ্ছে এখনো কনফিউজ। তো গত 2 দিন না আমি ভিডিও দেই নাই, প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটছে। মানে শুধু বাইরে যাচ্ছি আসতেছি এরকম একটা দিন কাটছে আর কি। তো এই হচ্ছে কাহিনী। আর সেই ব্যস্ততার মধ্যে না যে ভিডিও শুট করব বা এডিট করব এরকম কোনো মানে স্কোপও ছিল না। আর এই ব্যস্ততার মধ্যে না এনার্জিরও অভাব ছিল, বুঝছো? মানে এই যে যাবো আসবো এর মধ্যে এনার্জি মানে নিয়ে আবার ভিডিও শুট করা, এডিট করা, এই টাইমটা বের করা ভীষণ ডিফিকাল্ট ছিল। তো এই জন্য ভাবলাম যে যাক বাদ দেই, তারপরে আবার ধীরে সুস্থে শুরু করা যাবে আর কি। কারণ হচ্ছে আমার যে ডেইলি যে লাইফস্টাইলটা, সেই লাইফস্টাইলটা থেকে না ওই ট্র্যাকটা থেকে আমি অনেক দূরে ছিলাম ব্যস্ততার কারণে। পারিবারিক কিছু ব্যস্ততা ছিল আর কি। তো যাই হোক, সেগুলা তো তোমাদেরকে বললামই যে কি কারণে। আর আজকে থেকে আবার মোটামুটি ডেইলি লাইফস্টাইলটা শুরু হলো আর কি, নিজের মতো করে। তো উঠলাম সকালে, চা খেলাম, আর আজকে খুব ভালো একটা ঘুম হয়েছে, যার দরুন না মনটাও খুব ভালো। আর এই কয়দিন ওয়েদারটাও না ঠিকঠাক ছিল না, বুঝছো? কেমন যেন রোদ উঠে নাই, কেমন যেন একটা কুয়াশা কেমন একটা মানে ব্যাপার ছিল। কোনো কিছুতেই না মনটা বসে না, বুঝছো? কারণ আমরা তো বাংলাদেশিরা ঝকঝকে রোদ, ঝকঝকে আলোর সাথে পরিচিত। তো আমাদের ওই গ্লুমি ওয়েদার মোটেও স্যুট করে না। তোমাদেরকে দেখাই আজকের ওয়েদারটা। এখান থেকে অবশ্য বোঝা যাবে না, তবু যতটুকু বোঝা যায়। এই যে দেখো, বোঝা যাচ্ছে? দাঁড়াও, এই যে বেশ আলো আজকে একদম, মানে প্রতিদিন যেরকম থাকে, সচরাচর যেরকম থাকে আর কি। তো সকালে এখনো না ঘর বাড়ি কিছু গোছাগাছি হয় নাই। ভাবতেছি একটু উপরে যাব, ছাদে যাব, যে এসে তারপরে আর কি ঘরের কাজকর্ম করব। আচ্ছা, আল্লাহ হাফেজ। ইয়ামানিল্লাহ। এই 2 দিন না রোদ উঠে নাই না, ফুলগুলা যেন কেমন হয়ে গেছিল। আজকে আবার ভালো রোদ উঠছে, তো ফুলগুলার চেহারাও আবার আজকে একদম খিলখিলে গেল। কি ভাল লাগতেছে দেখো। 2-3 দিন তো ছাদের ফুলগুলার দিকে আসলে দেখিও নাই, আসিও নাই। দেখছো এই বাগান বিলাসটা? আহা, উফ, রোদে তো একেবারে। ওয়ালাইকুম আসসালাম। রোদটা যে এত আরাম লাগতেছে বলার মতো না। হ্যাঁ হাসান, দেখছো বাগান বিলাসের না একেবারে এই বছর বাগান বিলাস একেবারে মন খুলে ফুটছে আমাদের ছাদ বাগানে। জিনিয়াগুলো আর কি এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো চলো ওদিকে সবজিগুলাকে একটু পরিদর্শন করে বাসায় চলে যাই। এরকম রোদ হলে না মনে হয় যে এখানে একটা চুলা দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাঁটাহাঁটি করতেছেন, রোদ পোহাচ্ছেন? হ্যাঁ, খুব ভালো। এই সময় রোদটা তো সবার জন্যই দরকার। তো বিল্ডিং এর অনেক, হ্যাঁ 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 হ্যাঁ, বয়সালা মানুষের জন্য না, সবারই দরকার। তো চল, এখানে খালাম্বাড়া বিল্ডিং এর অনেকেই রোদ পোহাচ্ছে। বাবা, রোদে তাকাতে পারছে, কিন্তু রোদটা খুব মিষ্টি। চলো বাইরেটা একটু দেখি, অনেক দিন ধরে দেখা হয় না। আমাদের প্রিয় এরিয়া। আর ওই যে দেখো, এই যে এটা হচ্ছে মেইন রোড।
কারণেই তো এই সমস্যা, খালি ধুলা ধুলা। পালং শাক দেখছেন? এই ভাই পালং শাকটা দেখছেন? মাশাআল্লাহ। হ্যাঁ এখন পালং শাক খেতে হবে ভাবি। আমি না বাসার মধ্যে যে যত রঙের শাক আমি যে আফত দিতে পারবো, বুঝছেন? হ্যাঁ এখানে অ্যাডেনিয়াম গুলো ছিল বুঝছো, একটা র্যাকের মানে ইয়ের কি বলে লোহার একটা র্যাকের মধ্যে। তো ওই র্যাকটা নিয়ে তো ওখানে পিটুনিয়া রাখা হয়েছে। তো অ্যাডেনিয়ামগুলো নিচে ছিল, এখন না অ্যাডেনিয়ামগুলো স্লিপিং মুডে আছে। তো এখন এগুলো ফুলও দিবে না, কিছুই করবে না। এই হঠাৎ 10-15 দিন পর পর অল্প একটু পানি দিতে হবে। প্রায় মার্চের শেষ মানে এপ্রিলের প্রথম পর্যন্ত এই অবস্থায় থাকবে। এই জন্য না শাহানা ভাবি আর আমি অ্যাডেনিয়ামগুলোকে না টিনের উপরে উঠাচ্ছি। না বাসায় গেছিলাম ওনা, এই যে এই প্রেশার কুকারটা রানী ভাবি আর আমি দুজনে অর্ডার দিয়েছিলাম ও স্কুলের পুরস্কার বিতরণের জন্য। অনেকগুলা ওই মানে অনেক প্রকারিজ বা অনেক কিছু কিনছিল একসাথে, যার ধরুন না ও নিজের ঘরের জন্য এই প্রেশার কুকারটা আনছিল প্রেস্টিজের। তো দেখে না আমার আর রানী ভাবি দুজনেরই পছন্দ হয়েছে, আর অনেক রিজনেবল প্রাইসে। তো সেই জন্য রানী ভাবি আর আমার জন্য না অর্ডার দেওয়া হয়েছিল। তো সেটা এই যে নিয়ে আসলাম। উরি বাবা অনেকক্ষণ গল্পও করছি বুঝছো, এখন কিন্তু প্রায় 2টা বাজে। কি অবস্থা বাবা! আমি না দরজা খুলে ঢুকছি আর ভূতু একদম এক লাফে সুতোপাতের ওইদিকে চলে গেছে। বলো এই যে দেখো, আর ওকে ধরে আনছি, আমি হয়রান হয়ে গেছি বলো তো। ও এটা ওই যে একটা প্রেশার কুকার। না অনলাইনে না, ওই যে নাহা এখানে রাখো, নাহারি স্কুলের জন্য ওদের পুরস্কার বিতরণের জন্য একসাথে ওরা অনেকগুলো কিনছিল। তো তো অনেক রিজনেবল প্রাইসে আর কি। তো রানী ভাবি বলছিল যে তাহলে ভাবির জন্য আর আমার জন্য অর্ডার দিতে, তো নিয়ে আসছে আর কি প্রেশার কুকার। কয় লিটারের? আচ্ছা পরে দেখবো না। তুমি কখন আসছো? আচ্ছা চলো এখন দেখি, তোমার জন্য শুধু একটু ভাত আর একটা তরকারি রান্না করি, আর কি করবো। না না ওইটা তো অরণ্য রুটি দিয়ে খাবে, এসবের জন্য এখানে হচ্ছে। আমি না এই যে এটা হলো ছাদের ফুলকপি, এটা বের করে গেছিলাম, চিংড়ি মাছ বের করে গেছিলাম, একটু শোল মাছ বের করছিলাম। ওটা হলো মুরগির তরকারি, আর এখানে 2 পিস মাছ। কি? হ্যাঁ একটা ডিমও আছে রান্না। তাহলে কি শুধু ভাত রান্না করবো? আচ্ছা ডিমের তরকারি লেফট ওভার থেকে যায়, রাতে বরং রান্না করি না। আচ্ছা থ্যাংক ইউ দেখছো এই যে এখানে না এসাপের খাবার, চিকেন, এসাপের চিকেন বয়েল হচ্ছে। থ্যাংক ইউ। আমি অলরেডি নাহারের বাসা থেকে ওই যে এটা আনতে গিয়ে না নাহার একদম পুরো লাঞ্চ করাই দিছে আমাকে, তেহারি খাওয়াই দিছে, সন্দেশ খাওয়াই দিছে। এখন আমি একটু চা বানাবো আর তোমার জন্য ভাত বসাবো। চলো। ও ইয়েরা সিমরান কি উঠছিল? কিছু খাইছে? যদিও মাসুদ আহমেদ বলছে যে যে তরকারিগুলো আছে না সেই তরকারিতেই হয়ে যাবে। তারপরে উনি গোসল করতে গেছে, গোসল করে নামাজ পড়তে পড়তে না আমি চট করে এই যে দেখো এখানে 4 পিস শোল মাছ আছে, এই শোল মাছগুলো ভাজবো। ভেজে না এই যে ছাদের ফুলকপি দিয়ে আর আলু দিয়ে সিমরানের জন্য করব। আর মাসুদ আহমেদের জন্য এই 2 পিস মাছ। এই মাছগুলো আবার সিমরান খেতে পারবে না, একটু কাটা আছে তো। মাছগুলো ভাজা হতে হতে আমি খালি একটু পেঁয়াজ কুটে নিব, ব্যাস। এই মাছগুলো ভাজা হলে মাছগুলো উঠায় এই যে সরপুঁটি মাছটা ভাজবো। ভাত বসাই দিছি। আর এখানে এই যে রানী ভাবি এগুলো শাকগুলো না কেটে একদম কুচি কুচি করে দিছিল। এই যে এগুলা দিয়ে চিংড়ি মাছ কিন্তু বসায় দেওয়া যাবে। মাছটাকেও নামাইছি। এই যে আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো, আমি ভাবছি কি আমি 10-15 মিনিটের জন্য আর কি গেলাম, তো হঠাৎ মনে হলো যে নিচে একটা কাজ আছে আর কি। তো ওই নিচের কাজটা সেরে না ওই কাজটা সারতেও 10-15 মিনিটই লাগছে। তারপরে ছাদের থেকে নিচে গেলাম, নিচে থেকে ভাবলাম কি যে নাহারের
ওই যে সাথে একটু দেখা মানে ইয়ে করে যায়, কারণ লিফটটা না 7 তলাতেই আর কি, কেউ যেন হয়তো বা কেউ প্রেস করছিল। তো আমি 7 তলায় নামলাম, যে নাহারকে তাহলে নাহারের বাসা থেকে কথা বলে যাই। ওই যে বললাম না ইয়েটা আনছে, যে ওকে একটা থ্যাংক ইউ দেই, কি বলে প্রেশার কুকারটা। ওখানে যাওয়ার পরেই নাহার আমাকে আটকায় ফেলছে, আপা বসেন একটু কথা একটু খাই। তারপরে কি করলাম জানো, ওই যে তেহারি ছিল, তেহারি খেলাম, সন্দেশ খেলাম, খেয়ে একটু গল্প করতে করতে দেখো কত বেলা হয়ে গেছে। তো মাছের দাম বাইরে ছিল, তো আমি হচ্ছে একটু আসতে দেরি হবে, কিন্তু উনি চলে আসছেন, যেন আসতে দেখি। কে দরজা তো খোলা যায় না, ভূতু যে জোরে দৌড় মারে। এই ভূতু ভূতু, আল্লাহ এত, এটা কি? ও আচ্ছা পার্সেল, কোন একটা পার্সেল আসছে। যাই হোক, যেটা তোমাদেরকে বলতেছিলাম, দোকান থেকে আস্তে আস্তে তো দেরি হয়ে গেলে সেটাই কি আল্লাহ মাসুদ আহমেদ চলে আসছে। তো ওদিকে বললাম যে আগে কি খাবা, বলে না আমি আগে গোসল করবো, বাইরের দুনিয়ার ধুলাবালি। তো এই জন্য দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা হালকা ভাজা কিন্তু হয়েও গেছে। এই যে, তো এই মাছটাকে উঠায় না, এখন এই মাছটা দিয়ে দিই, আর এখানে মশলা কষাতে থাকি ফুলকপি আর আলুর জন্য। পেঁয়াজ আর আলুটাকে না একটু ভাজা ভাজা করে নিলাম, বুঝছো। আর এখানে মশলাটুকু দিয়ে দিলাম, সাথে লবণ। এখন এই মশলার সাথে না আলু পেঁয়াজ আর এই যে এখানে দেখো ছাদের ফুলকপি, মটরশুঁটি ছাদের না, টমেটোটাও ছাদের ছিল। তো এইগুলাকে না কষাই দিব। এই যে শোল মাছ দিয়ে একটু ঝোল করব। সিমরানের খুব পছন্দ সিমরানের তরকারি, এটা আমাদের সবারই পছন্দ, মাসুদ আহমেদের, আমাদের সবারই পছন্দ, কিন্তু আজকে এটা সিমরানের জন্য বিশেষভাবে রান্না হচ্ছে। মাছ ভাজিটা কিন্তু অলরেডি দেখো হয়ে গেছে। কতদূর কি পারি, চেষ্টা তো করতেছি পুরা দমে, এখন দেখা যাক, হয়ে যাবে। আমার মনে হয় মাসুদ আহমেদ নামাজ পড়তে পড়তে না আমার সমস্ত রেডি হয়ে যাবে। দেখো ঝটাপট কিন্তু হয়েই গেল, এটা কষানো হয়ে গেছে। ইলেকট্রিক কেটলে গরম পানি করে ফেলছিলাম, পানিটাও দিয়ে দিলাম। এই যে টকবক করে ফুটে উঠলে না, এই যে মাছগুলো দিয়ে দিব। আর এই যে এখানে দেখো, এখানে হচ্ছে চিংড়ি মাছ আর আলুকে না একটু বেশি করে রসুন বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে না ইয়ে করলাম, কষায় নিলাম। আর এগুলো না হচ্ছে কলাইয়ের শাক। ভাবিকে জিজ্ঞেস করলাম, শাকগুলো তো একেবারে দেখো ঝিরি করে কে যে কুটছে, ভাবিকে জিজ্ঞেস করতে হবে এত সুন্দর করে। তো এটাকে ধোয়া বাছা, তো আমি জাস্ট এখন একটু চড়াই দিলাম টাটকা। আমার তো জানোই সমস্যা আছে, সব কিছু টাটকা হতে হবে। তো চলো, এই হচ্ছে বর্তমানে আমার, দেখো এই হচ্ছে আমার রান্নাঘরের এখনকার অবস্থা। কিন্তু 10 মিনিটের মধ্যেই না আমি তোমাদেরকে আবার এইভাবে দেখাবো, সব ফিটফাট ইনশাল্লাহ। দেখো তোমাদেরকে বললাম না যে 10 মিনিটের মধ্যে আমি সব ক্লিন করে ফেলবো। এই যে দেখো সব ক্লিন করে ফেলছি, এখানে শুধু কাঁচা মরিচটা বাকি আছে। আর এই যে দেখো আমার এদিকে এই তরকারিটাও না প্রায় হয়ে গেছে। প্রায় যখন হচ্ছে না, তখন আমার মনে পড়ছে যে মিনা ভাবি ওনাদের বগুড়া থেকে না এই বড়িগুলো কালকে আনছিল, মানে বগুড়াগুলো কালকে আমাকে দিচ্ছিল না। তো আমার খুব ইচ্ছা যে শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে যে তরকারিটা রান্না করতেছি, এটার মধ্যে এই বড়িটা দিয়ে দিলাম, বুঝছো। এটার 5-10 মিনিট হবে, মাছ ভাজা হয়ে গেছে। আর দেখো রানী ভাবির দেওয়া কলাই শাক কি সুন্দর হয়ে গেছে। সুতরাং এই যে মাসুদ আহমেদ সাহেব, আপনাকে কোনো বাসি তরকারি খাওয়া যাবে লাগবে না, বুঝছো। তোমার হয়ে গেছে না নামাজ? আমার রান্না একদম শেষ আলহামদুলিল্লাহ, আধ ঘন্টার মধ্যে সব শেষ। ওই যে দেখো ওইদিকে ভাতও মানে ফ্যান ঝরে গেছে আর কি। চলো এখন খালি একটু লেবু কাটবো আর বোম্বাই মরিচগুলো দিব, আর টেবিলে খাবার দিতে দিতে এটা একদম সুন্দর মতো হয়ে যাবে।
এই যে দেখো সব রেডি, বুঝছো? এই যে কলাই শাক, চিংড়ি মাছ আর আলু দিয়ে কালারটা যে কি সুন্দর আছে, বাচ্চাটা আমি দেখে বলে কি আচ্ছা এই শাক দিয়েই তো খাওয়া যাবে। আর এখানে হচ্ছে সরপুঁটি মাছ ভাজা, লেবু আর বোম্বাই মরিচ, আর এই যে ফুলকপি দিয়ে, শোল মাছ দিয়ে, আলু দিয়ে, আর এই যে বড়িটা দেখো দেওয়ার সাথে সাথে না এত সুন্দর হয়ে গেছে কেনা বড়ি। কি মা, কি হয়েছে? কি কি হয়েছে? হ্যাঁ অনেকগুলো জামা জমে গেছে, ধুইতে হবে। হ্যাঁ তো কি হয়েছে? বেশি না ধুবা, অসুবিধা কি? হাতে ধুইতে হবে? একটা দুইটা হ্যাঁ তো একটা দুইটা হইলো, যে অনেকগুলো হলে অসুবিধা নেই, জুলেখাকে বলবো ধুয়ে দিবে। তুমি হ্যাঁ না ভিজাও না, আমি দেখি আগে, ভালো কাপড় হলে না ভিজালে রং উঠে যাবে না। বসে যাও, তোমার জন্য আজকে শোল মাছ দিয়ে ছাদের, এই দেখো ছাদের ফুলকপি দিয়ে, আর ওই যে বগুড়া থেকে আন্টি বড়ি আনছে, ডালের বড়ি, এই যে গরম গরম খেয়ে দেখো, ডালের বড়ি আছে না, মেরাঙের মতো হয়। মেরাং বুঝছো কি? হ্যাঁ হ্যাঁ মেরাং, আচ্ছা ইউটিউব সার্চ দিয়ে দেখো, ডিম আছে না, ডিমের ফোম করে ওটাকে ওই যে হ্যাঁ দাও ভাত দাও, ইয়ে করে ওই, আচ্ছা তুমি মেরাং সার্চ দিয়ে দেখো, আমি এখন এত কথা বলতে পারবো না। তুমি এটা খেয়ে দেখো, আমার ধারণা তোমার খুব ভালো লাগবে, কারণ তোমার শোল মাছ আর ফুলকপি খুব পছন্দ না? একদম ছাদের রানী আন্টির ফুলকপি ছাদের, হ্যাঁ মটরশুঁটি দিছি আর ওই যে ইয়ে দিচ্ছি, বসো। আর এটা হচ্ছে কলাই শাক, এই শাকটা কখনো শাহরুখ খাবে? ও তো রুটি খাবে বলে। আচ্ছা হ্যাঁ না না, এটা হচ্ছে ইয়ে শাক, এই কলাইয়ের শাক, কি সুন্দর করে কুচি কুচি করে তারপরে দিছে জানো, আমি এই জন্য লোভ সামলাতে পারলাম না, এটা রান্না করে ফেললাম। মজা লাগছে, একদম তাজা করেছি তো, হাই হিটে সামান্যক্ষণ ভাজছি, দেখো কালারটা একদম গরম গরম আছে তো, গরম গরম। হ্যাঁ আম্মু আসো, কি এটা পার্সেল? বডি স্ক্রাব। ও আচ্ছা আচ্ছা, এটা দিয়ে স্কিনের ডেপথ উঠে যাবে। ওই যে ফেসবুকে দেখেন না একটা, এটা দিয়ে ঘষতেছে পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেপথ গুলো উঠে যায়। আমরা দেখি উঠে যায়। দেখো 3টা 10 বাজে, কিন্তু আমি অনেক তাড়াতাড়ি রান্না করছি না, একদম ঝটিকা সফরে রান্না করে, অবশ্য এরকমই করি, তবে আজকে অতিরিক্ত তাড়াতাড়ি হুড়াহুড়ি করে। আম্মু বসে যাও, মা বসে যাও, অরণ্য পরে আসবে। অরণ্যকে সিমরান হচ্ছে শাহরুখ ডাকে, কারণ অরণ্যের ভালো নাম শাহরুখ, এই জন্যে। তো এই জন্য মাঝে মাঝে আমরা অরণ্যকে না শাহরুখ বলে ফেলি সিমরানের সাথে কথা বলার সময়। ভাল লাগতেছে সিমরান? এটাই বড়ি ডালের, মাসকলাই ডাল আছে না, মাসকলাই ডালকে একদম ফেটাতে 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 না ফোমের মতো করে ফেলে, তারপরে ওইটাকে গোল গোল করে রোদে শুকায়, মানে একদম হালকা করে ফেলে, ফেটতে 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 ফেটতে। কি মজা করে খাচ্ছে। আর এখানে দেখো ও টেবিলে ছাড়া খাবে না, একজন ওকে দেখো টেবিলে ওখানে দিছি, ওখান থেকে আবার এখানে বের করছি। কি করব বলো, আমাদের সিমরানের ছেলে বলে কথা, টেবিলে খায় সে, কি মন দিয়ে যে মাছ খাচ্ছে। তো এখানে সিমরান আর পাপা খাচ্ছে, আর আমি এখানে ওদের সাথে বসে বসে না গল্প করতেছি, বুঝছো? আর এই যে নতুন মোবাইল তো, এটাকে আর কি একটু রপ্ত হতে সময় লাগবে, বুঝছো? তাই না? 0.5 অ্যাঙ্গেল আছে দেখো। হ্যাঁ 0.5 অ্যাঙ্গেলেই করতেছি মা। চলো, অনেক হাসি তামাশা হলো, ঝাপড় ঝাপড় করে রান্না বান্না হলো। এখন সুশীল মজা লাগতেছে, খুব টেস্টি, অনেক ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ আমি এরকম খাইনি আগে, কখনো মজা হলো। থ্যাংক ইউ। এখানে কি, এটা কি পাশে? এটাও সন্দেশ। ও এটা হচ্ছে তিলের না, এটা হ্যাঁ। আজকে রানী ভাবি আসে নাই,
কিন্তু আজকে কমলা ফ্লাক্স চলে আসছে বুঝছো, কমলা ফ্লাক্স মানে হচ্ছে হ্যাঁ গরুর দুধের চা। আজকে আমাদের দিদি আসছে। দিদি কয় বছর পর আসলেন? আজকে রানী ভাবির চেয়ার খালি। হ্যাঁ মেলা ছেলেরা দিতে চায়, আমি চালাতে পারি না। হ্যাঁ চালাতে পারি না। ভাবি হয়ে যায় 2-4 দিন ধোকা ধোকা লাগে। ওই হয়ে যাওয়াটাই হয়ে ওঠে না। করতে আসে না অনেক সময়, তো যারা আমাদের বাড়িতে ঢুকতে পারতো না তাদের তো একটা আক্রোশ ছিল যে এত বড় বাগান বিঘার উপরে বাগানওয়ালা বাগান। হ্যাঁ দিদি চা খাবেন একটু? দিদি 100 বছর বাঁচবে, এই জন্য দিদি নিয়ম শৃঙ্খলায়। এই কেচি আছে, কেচি কেচি থাকলে না এই যে নাহারকে এই যে শাক দিতাম টাটকা টাটকা, ভাইকে খাওয়াইতে পারতাম। আমি গেছি নিয়ে আসি। হ্যাঁ টাটকা, দেখছো শাক কত বড় হয়েছে? হ্যাঁ দেখো শাকগুলা কত বড় হয়েছে। আমি সকালে দেখাইছি অবশ্য। 32 বছর আগের গল্প নিয়ে দিদি আমার কাছে আসছে। তো বলিউডে বিজি। এইবার কাটটা ভালো না, তার জন্য তো বলছি ফালাই দিছি। এবার তো ভালো না, তা ওইটার পিছিয়ে রাখেন না। না ওটার বিচি তো আপনারে দিছি, আমি হারাই ফেলবো দেখে। না আমার যখন দিছিলেন আমি যে গাছ করে আপনারা তো চারা দিছি, তারপর তো আমার তারপরে আপনাকে এতগুলা বিচি নিয়ে দিছি দিদি, আপনি ভুলে গেছেন। না এবার দেন নাই। আমাদের শামীম ভাই আছে না, নাহারের বর ভাই, আমার মতো টাটকা অর্গানিক জিনিস এজন্য পছন্দ। এজন্য ভাইয়ের মাছের পাশে দিবা না কি? কই মাছ খুব ভালো লাগবে। এতেই হবে ভাবি। না কেন, এতে অল্প হয়ে যাবে, দাঁড়াও না। যত কাটি, এর আগে কাটছি না, এই দেখো 1 সপ্তাহের মধ্যে এত বড় হয়েছে। যত কাটা হয় তত ভালো হয়। অরুণের জন্য চা চা আছে, অরুণ জাস্ট গরম করতেছে। এখন সিমরন হচ্ছে ইয়েতে কোচিং এ চলে গেছে। আর এই যে অরণ্য, তো এখন হচ্ছে আমি ছাদে থেকে চা খেয়ে আসছি। আমি চা খাবো না, আমি এখন একটু রেডি হব, যাব হচ্ছে বাইরে। মেজো আপা কালকে চলে যাবে তো অস্ট্রেলিয়া। আবার কিছু জিনিস আছে, সেটা এই ধানমন্ডিতে আপাকে পৌঁছায় দিব। ওখান থেকে আসার সময় সিমরনের কোচিং এ আসবো, এসে তারপর সিমরনকে নিয়ে বাসায় চলে আসবো। এই তো এখন একটু চা খেলাম, চা খাচ্ছি বুঝছো। চাটা খেয়ে না এই যে দেখো কাপড় রেডি হয়ে নিছি। তো যাবো হচ্ছে মেঝাপার বাসায়। আপাকে ওই যে 2টা শাড়ি, ব্লাউজ, আরো আপার টুকিটাকি কিছু জিনিস আছে, সেফটি পিন, আরো কিছু জিনিস আর কি, ওগুলো বাকি ছিল, ওগুলো দিয়ে আসতে যাব। তো রেডি হয়ে নিলাম, সেজন্য চাটা খেয়ে না চলে যাব। আসার সময় কাছাকাছি সিমরনের কোচিং, তো সিমরনকে নিয়ে বাসায় চলে আসবো। আর আজকে হচ্ছে এই নতুন ফোন দিয়ে না প্রথম আজকেই ব্লগ মানে ভিডিও শুট করতেছি আর কি। একটু ধোকা ধোকা লাগতেছে, একটু মানে ইয়ে লাগে আর কি। তো অসুবিধা নেই, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, আশা করা যায় মানে হচ্ছে আশা তো সবসময় সবকিছুতেই আশা করি, তাই না? একটা নতুন ডিভাইস যখন ইউজ করব না, একটা নতুন কিছু সবসময় প্রথম কয়েকদিন একটু ইয়ে হয় আর কি, তারপরে আবার আগের মতো ইজি হয়ে যাবে। যেমন এখন এডিট করতে গেলেও একটু ইয়ে লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা আজকের। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। মাসাদ আহমেদও বাইরে যাবে, কে যেন আসছে।